হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নাজমা ব্লগিং চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হলো আমি যে গ্রাম থেকে দুইটা বাচ্চা হাঁস নিয়ে আসলাম। সেই হাঁস দুটা মাশাআল্লাহ কত বড় হয়েছে দেখতেই পারতেছো। তো আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো হাঁসে ডিম পারছে, ডিম পাইরা বইছে প্রায় এই 1.5 থেকে 2 মাস আমি বসায় রাখছি। এত সময় লাগে না বাচ্চা দিতে, কিন্তু আমি দেখছি চেষ্টা করে যে বাচ্চা হয় কি না, কিন্তু এখন পর্যন্ত হাঁসে বাচ্চা দিল না বা বাচ্চা হওয়ারও সম্ভাবনা নাই। ডিমগুলো ভিতরে লড়তেছে, আমার মনে হয় বাচ্চা হয়ে মইরা আছে ভিতরে। কারণ আমি এটা হয়েছে 4 তলার ছাদ, আমি দোতলার ছাদে আমি খোপ আছে হাঁসের জন্য, ওইখানে আমি ওই খড়ের ভিতরে ডিম বসায় রাখছিলাম ওমের মধ্যে। তা আমার যেটা মনে হচ্ছে সম্ভবত যে বাইরের হাওয়া বাতাস লাগলে নাকি ডিমগুলো বাচ্চা হয় না বা বাচ্চা দেয় না। তো সম্ভবত এটাই হয়েছে, বাইরের বাতাসের কারণে এদের হাঁসের বাচ্চাগুলি হয় নাই। তো আজকে আমি বের করে ফেলাবো ডিম, আমি আর বসায় রাখবো না। কারণ হাঁসটা যেটা মানে ডিমে বসছে ওইটা অনেক শুকিয়ে গেছে বসতে। তো আমি আর চেষ্টা করব না। আর আজকেই আমি ওইটা বের করে ডিমগুলি আমি ভেঙে দেখব। আর আমি যেটা বড় হাঁস ওটা আবার একজনের চাইয়া রাখছে, আমার শাশুড়ির বান্ধবী হয়, সে আমাকে ছোটোবেলায় বলে রাখছে যে আমাকে অবশ্যই একটা হাঁস দিবা। কিন্তু আমি অনেক কষ্ট করে পালছি, আমার দিতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও দিতে হবে, যেহেতু তাকে কথা দিছিলাম আমি যে হ্যাঁ ঠিক আছে, বড় হোক, বড় হইলে আপনাকে ইনশাল্লাহ একটা দিব। তাই এখন দিতে হবে, না দিলে তো কথার দাম থাকে না। তো যাই হোক, এই জন্য আমি আজকে তাকে একটা হাঁস দিয়ে আসবো, আর একটা আমি উমের থেকে বের করে আলাদাভাবে রাখবো। এটারে আমি কেউ হয়তো বা দিয়ে দিতে পারি, নিজেরা খাবো না, কারণ খেতে ইচ্ছা করে না এটা, কারণ এটা ডিমে বৈশা এত শুকিয়ে গেছে, এটা খাওয়ার জন্য ভক্তি হয় না। ওকে চলো ডিম নিয়ে আসি। তো দেখো গাইস, এটা মানে আমার এত মায়া লাগে এই হাঁসটার জন্য, জানো, দিতে আমার অনেক খারাপ লাগতেছে। দেখো আমার কাছে আইসা বৈশা মানে একদম আইসা কষ্ট করে পালছি, এই পানি দিতে অনেক কষ্ট হয়, তারপরে এই যে দিতে, কিন্তু তারপরও কি করবো, বলে হবে তাকে। এটা জানো, বাচ্চারা যেভাবে মায়ের কাছে যায় মাশাআল্লাহ প্রায় 3 কেজির মতো, 3 কেজির বেশি হতে পারে এরকম। দেখো বাচ্চারা যেভাবে মায়ের কাছে যায়, এই হাঁসটা আমার কাছে যাই এরকম থাকে। সন্ধ্যার পরে আমি অনেক লোকেরা খোপে দেয়, সন্ধ্যার পরে দেয় না, কিন্তু এটা প্রত্যেকদিন সন্ধ্যার পরে কি করে, আমি সবার সাথে বসা থাকি আমাদের ডাইনিং রুমে, ওইখানে যাইয়া ঘরে ঢুইকে ওইখানে যাইয়া আমার সামনে থাকে, তখন আমি আদর করে এইভাবে, তারপর চলে আসে। এটা এত হয়েছে মানে আমাদের। আর আমি যদি কখনো ছাদে আসি, এই যে এই মাত্র কেমন করে গায়ের কাছে আইসা, শরীরের কাছে আইসা বৈশা এরকম ঠোঁট দিয়ে এমন করবো। যাই হোক, ডিম নিয়ে আসার আগে এগুলো আগে গোসলের পানি দিয়ে দেই। বালতিটা আমি পারতেছি না, পানিটা ঢেলে দে। ডিম নিয়ে আসার আগে এটারে পানি দিয়ে যাই। দেখো পানি দিলে হাঁস কীভাবে আসে। এদিকে তুই সর, দেখবি আসবে। এই যে পানি দেখলেই গোসল করতে দৌড় দিয়ে এসে পড়বে, দেখবা যখনই পানি দেয় তখনই এই ওই যে দেখো, এতক্ষণ পানি দেখে নাই, খেয়াল করে নাই, এই যে দেখো পানি দেখছে। এই দেখো ওরা কিভাবে গোসল করে। এই যে দেখো গোসল করা শুরু করে দিছে। এইভাবেই প্রত্যেক দিন পানি দিতাম। ওই যে গোসল করে, দেখো ওরা আজকে বিদায় গোসল করে নিচ্ছে, শেষ গোসল এটাই। এই যেটা গোসল করতেছে এইটা দিয়ে দেবো আমি। ওই যে যারে কথা দিছি সে আমার ওই যে শাশুড়ির বান্ধবী, সেটা বললাম, তারে কথা দিছি যে ছোটোবেলায় সে বলছিল যখন হাঁস নিয়ে আসছি গ্রাম থেকে, জানো না, 2টা বাচ্চা অনেক ছোট নিয়ে আসছি, একদম ছোট। কয়টা তো ভিডিও আছে, দেখছো তোমরা।
তো সেই সময় সে আমার কাছে বলছে যে আমার একটা হাঁস দিও এখান থেকে। তো এখন তখনই বলছিলাম যে তখন আমি বুঝতেও পারি না যে এত বড় হয়ে যাবে মাশাল্লাহ। তো যাই হোক তখন বলছি যে ঠিক আছে আচ্ছা দিব। দেখো দেখো পানি পাইয়া কীভাবে ওরা গোসল করে দেখো। তো জানো না আমার একদিকে অনেক কান্না আসতেছে এই হাঁসটা দেওয়ার কথায়, কারণ কি মানে তারা দিয়ে দিতেছি এই জন্য না, কারণ সে তো জবাই করে খেয়ে ফেলবে হয়তো বা, এই জন্য আমার খারাপ লাগতেছে যে আমি এত মানে এইটা আমার এত মায়ায় জড়াইয়া গেছিলাম। এটাই মানে আমার কাছে আইসা আইসা কি সুন্দরভাবে দাঁড়ায় থাকতো, তারপরে ঠোঁট দিয়ে যে আমার জামা কাপড় নাড়াচাড়া করতো। তো সেই হাঁসটা জবাই করে ফেলাইব এই জন্য আর কি আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কান্নার চলে আসতেছে, যদিও আমি সেটা প্রকাশ করতে পারতেছি না। জানি না আমি যখন দিয়ে আসবো আমি তার বাড়িতে নিয়ে যাব, এখন আমি দিয়ে আসার সময় আমি জানি না আমার অনুভূতিটা কেমন হয়, কারণ আমার এখনই ভিতর থেকে অনেক খারাপ লাগতেছে। দেওয়ার কথা ভাই কি সুন্দরভাবে গোসল করে দেখো, কি সুন্দরভাবে গোসল করতেছে এরা। শেষ গোসল করে নিল আজকে। এটা আসলে দুনিয়া এরকমই, দুনিয়া আসলে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা তো আমরা অনেকে বুঝি না, এটা যদি বুঝতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তাম, কিন্তু আমরা তো সবই করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে অনেকের মধ্যেই নাই। তো চলো এখন ডিমগুলো নিয়ে আসি, আমি দেখাই তোমাদেরকে ডিমের মধ্যে কি বাচ্চা হয়েছে কি না, এটা আমি একটু ভেঙে দেখাই। ডিমের অবস্থা দেখো, ডিমের মানে দোতলার ছাদে খড় আছে, ওই খড়ের মধ্যে আমি এটার সাথে করে বসায় রাখছিলাম। তো দেখো এই হাঁসে কি করছে, এই পলিথিন কোথা থেকে টোকাইয়া মোকাইয়া এগুলা নিয়ে চাইয়া দেখো কি করে রাখছে, সব নিয়ে টিয়া এরকম করে রাখছে। দেখো কত মাশাআল্লাহ কতগুলা ডিম পাচ্ছে জানো, 12টা ডিম পাচ্ছিল। মজার বিষয় কি বিশ্বাস করবা, যে যখন ডিম পাড়তে ছিল তখন 2টা ডিম জমজ একসাথে একই দিনে 2টা ডিম কোনো হাঁসে আমি এই জীবনে আমি দেখি নাই কোনো হাঁসে 2টা ডিম একসাথে পারে। এই হাঁসটায় একই দিনে 2টা ডিম পারছে, যদিও ওটা চাম ডিম বলে না, নরম চাম ডিম। তো মোট 12টা ডিম পারছে, সেখান থেকে 3টা ডিম ওই যে 2টা চাম ছিল আর একটা নষ্ট হয়ে গেছে, আর এই আমি 9টা ডিম দিছি। এই যে দেখো ডিমগুলা কি সুন্দর বড় বড় ছিল, এগুলোর মধ্যে বাচ্চা আছে না নষ্ট হয়ে গেছে আমি এখন দেখব যে কি অবস্থা। তো আমি দেখি গাইস, আসো ভেঙে দেখি যে বাচ্চা হয়েছে কিনা। জানো আমি অনেক কষ্ট করে এই যে ডিমগুলারে গুছায় রাখে আমি দিছিলাম, মানে দিছিলাম। এত আশা করছি আল্লাহর কাছে, ওই যে বাইরের হাওয়া বাতাস লাগার কারণে আর কি বাচ্চা হয় নাই। তো দেখি ভাঙ্গিয়া কি অবস্থা, পয়সা গেছে দেখছো, এই যে আরে এটা দেখো এটা কি অবস্থা, মানে রক্ত হয়েছে বাচ্চারই, মানে হবে এরকম রক্ত হয়েছে দেখছো। আর ওইটা তো নষ্ট, এটা কি দেখি, এটা দেখো একই অবস্থা দেখছো, সবগুলোর একই অবস্থা। এটা সম্ভবত হয়েছে এই বাতাসের কারণে, বাইরের হাওয়ায় বাতাস লাগলে ডিম নষ্ট হয়ে যায়। আমি ঘরে দিতে পারি না জানো, ঘরে এগুলো তোমাদের ভাইয়া এই যে হাঁসে চিল্লাপাল্লা করে, তো যার জন্য পছন্দ করে না এই চিল্লাপাল্লা, এই জন্য ঘরে দিতে পারি নাই, যার জন্য এই যে ডিমগুলো নষ্ট হয়ে গেল সব ডিম। হায় আল্লাহ, দেখো এটার মধ্যে বাচ্চা হইয়া মরে গেছে। আরে দেখো, ইস কত বড় বাচ্চা হয়েছে, দেখো কত বড় বাচ্চা হয়েছে, ইস রে। অনেক কষ্ট করছিলাম এইগুলোর জন্য, অনেক কষ্ট করছিলাম।
যাই হোক দেখি এটা কি, এগুলো বাকিগুলো কি অবস্থা, এই যে পচে গেছে, সব পচে গেছে সব। এটাও পচে গেছে। এটাও পচে গেছে, সব পচে গেছে, শুধু এটা এই বাচ্চা, এক্সট্রা এই বাচ্চা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো, ভাগ্য খারাপ না হলে এরকম সব দিনগুলো নষ্ট হয়ে যায়। তো অনেক কষ্ট করছি এই জন্য আর কি খারাপ লাগে, যা করার তো কিছু নাই। বন্ধুরা চলো হাঁস যাবো এখন। এটা হচ্ছে ওমে বসাটা, ওটা বেশি চিকন, মাশাআল্লাহ দেখছো কত মোটা, কত বাড়ি। শেষ খাওয়াই নেই, শেষ খাবার খাওয়াই নেই। দেখা খাইবে না, এটাই বলছে যে এটা হায়াত শেষ। কুসা করে হাঁটতে পারি না, অনেক ওজন, অনেক ওজন। দেখো বন্ধুরা, না বললেই নয়, আমাদের মনটা কত বড়। আমার বাবার মনটাও এরকম ছিল। আমার বাবা জানো, দেখো আমার বাবা জানো, মোড়া আছে না এরকম বড় মোড়া বলে, তোমরা চিনবা না, অনেকে চিনবা, দেশ গ্রামে যারা আছে তারা চিনবা। অনেক বড় দিয়া মোড়া বানায় রাখতো, ওই মোড়ার ভিতরে অনেক মনে মনে চাল থাকতো। সেইখান থেকে গ্রামবাসী যারা গরিব ছিল বস্তা ভৈরা আইসা চাল ধার নিত, বস্তা ভৈরা চাল নিত, সেগুলো আর দিত না। আমার বাবা কোনো দিনও চাইতো না, বলতো না যে সেগুলো ফেরত দেন। সেই বাবার মেয়ে আমি। আমার বাবার মনটা যত বড়, আমার মনটা ততই বড়। নাইলে এরকম একটা হাঁস, বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও, কেউ কি ওরে মাগনা দিয়ে দেয় বলো? এমনি সম্পূর্ণ ফাও দিয়ে দেয়? শুধু চাইছে বলে। তোমরা কে কে দিয়ে দেবা আর কে কে দিবা না কমেন্ট করে অবশ্যই বলে দিও বন্ধুরা। চলো যাওয়া যাক, আসো। এটা ডিম ভাঙ্গা ফেলাইছি না ওইটা, এখন এটা তো একা থাকবে, এটা দিয়ে আইলে অনেক চিল্লাচিল্লি করবো আমি জানি, তারপরে কিছু করার নাই, দিয়ে আসতে হবে। আসো দিয়ে আসো। খালামাকে বলি নাই যে আজকে আমি যাবো তার বাসায় হাঁস নিয়ে, তা সে আবার ভিডিওতে আসে না না আসে জানি না, কারণ সে তালিম করে তো। আসো। এটার জন্য এটা পিছু পিছু করে দেখো, কি চিল্লি করে দেখো। আল্লাহ জানে এটা নিয়ে গেলে ওইটা কেমনে থাকে একে একে, আল্লাহ জানে। চিল্লে অস্থি বনে আলাইনি, কে জানে। সালাম্মা, সালাম্মা ঘরে আছেন? এদিকে আসেন। হাইটে আইসা ওরা নিয়ে গেছি।
চলে কি আর ওই পাশানির প্রেমের কথা আমি রে প্রাণের বন্ধু তুমি শোনো না প্রাণের বন্ধু তুমি বোঝো না প্রাণের বন্ধু তুমি শোনো না আমার ভালোবাসা হইল না আমার মনটা তুমি ভেঙ্গো না প্রাণের বন্ধু তুমি বুঝো না। তো আপনার ভাইয়ারা দিয়ে আসলাম হাঁসটা, আমার বুক ফেটে কান্না আসতেছে দেওয়ার পর থেকে। রাস্তা দিয়ে আমি হাইটে আসতে পারি নাই, এত কান্না পাচ্ছে। কিন্তু ঘরে আইসা দেখি আজব এক কারখানা। তো দুঃখের মাঝে আমার শুকাই সব পড়ছে। তোমাদের ভাইয়া এমন একটা গান ছাড়ছে, মানে ওই গানের তালে তালে আমি হারাই গেছি অন্য জগতে। গানটা আমারও খুব পছন্দ, তোমাদের ভাইয়ার তো অনেক অনেক পছন্দের একটা গান। আইসা দেখি সে গানটা শুনতেছে, সে গানটা প্রায়ই শোনে। তারপর আমার বললো যে থাকুক, গানটা অফ করো না। তো গানটা তোমাদেরকে শোনাই দিলাম। তো এই ছিল আজকে আমার হাঁসের ভিডিও। হাঁস দুটো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, ছোট বাচ্চা। আমরা বললাম মাশাআল্লাহ, ছাদের মধ্যে এত বড় হয়েছে হাঁস দুটা, তোমরা চাইলে ছাদে পালতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই দোয়া রাখো, আমিও দোয়া রাখি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।